হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো কোরাটালা শিবা পরিচালিত এবং জুনিয়র এনটিআর অভিনীত সিনেমা দেবারার ট্রেলার 1 চলে এসছে। তো সেইটাই নিয়ে কথা বলবো আজকে তোমাদের সাথে। তো এই সিনেমাতে মুখ্য চরিত্র অভিনয় করছেন জুনিয়র এনটিআর, তারপর অভিনয় করছেন সৈফ আলি খান এবং জাহ্নবী কপুর। তো এই সিনেমার গল্পটা কী হতে চলেছে? তো গল্প হতে চলেছে যে সৈফ আলি খান এবং জুনিয়র এনটিআর তারা একটা জায়গায় বাস করেন এবং এই যে সৈফ আলি খানের ক্যারেক্টারটা, সে হচ্ছে জলদস্যু। তো সে জলদস্যু ডাকাতি করছে, মানুষ খুন করছে, এরকম একটা ব্যাপার। কিন্তু সেই ক্যারেক্টারটা জুনিয়র এনটিআরের ক্যারেক্টারটাকে কিন্তু ভয় পায় এবং একটা জায়গাতে কিন্তু বলছে সৈফ আলি খান যে জব তক তু হ্যাঁ তব তক তেরা কাহা মানুঙ্গা। তো জুনিয়র এনটিআর যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু সৈফ আলি খানের ক্যারেক্টারটা খুব একটা কিছু করতে পারছে না, কিন্তু তার মধ্যেও পড়ছে এবং সেইটাকেই বাধা দিচ্ছে জুনিয়র এনটিআর। তো এই জুনিয়র এনটিআরকে একটা হয়তো সে জলদস্যুদের করতে কিছু মারতে যাবে বা কিছু হবে, সেইখানে সে আর ফিরবে না। তো সেইখানেই ফিরছে না কেন, এরকম একটা ব্যাপার। তার মধ্যে জলদস্যুরা প্রচণ্ড মানুষ হত্যা করছে, লুট করছে, তো এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে জুনিয়র এনটিআরের ছেলে কিন্তু জুনিয়র এনটিআর, তো সে বাবার মতন দেখতে, কিন্তু তার অত সাহস নয়। কিন্তু কোনো একটা কারণে ইনসিডেন্টে কিন্তু তার মধ্যে সেই এটা জাগবে যে সে তার বাবার হয়ে লড়তে যাবে। কিন্তু পরবর্তীকালে জানা যাবে যে এই জুনিয়র এনটিআরের ক্যারেক্টারটা সে কিন্তু মারা যায়নি, সে আছে, সে জলদস্যুদেরকে তাদের মারছে। এবং একটা জায়গায় দেখা যাবে যে আন্ডার ওয়াটার যে শ্যুটগুলো আছে, যে আন্ডার ওয়াটার প্রচুর মানুষকে মেরে রেখেছে। তো এইসব জিনিসগুলো কিন্তু বেশ ভালো এবং আন্ডার ওয়াটার শটও রয়েছে, সেগুলো বেশ ভালো। এবং তাছাড়া এখানে যে বিজিএমটার কথা সবচেয়ে বলা দরকার। বিজিএমটা এই যে সিনেমা অনুযায়ী বিজিএমটা দুর্ধর্ষ একটা বিজিএম হয়েছে। অনিরুদ্ধ দারুণ একটা বিজিএম করেছে, তো বিজিএম নিয়ে কোনো কথা হবে না। এবং এখানে সৈফ আলি খানের ক্যারেক্টারটা কিন্তু আমরা মেন কালপ্রিট একটা ক্যারেক্টার হতে চলেছে। এবং সৈফ আলি খানকে আমরা দুটো লুকে এখানে দেখতে পাবো, একটা চুল ছোটো ছোটো করে কাটা এবং একটা বড় বড় চুল। এবং প্রচুর পরিমাণে অ্যাকশন রয়েছে। এবং এখানে যে ভিএফএক্সের কাজের কথা যদি বলি, ভিএফএক্সের কাজ কিন্তু হয়েছে মোটামুটি, এবং খুব একটা যে খারাপ বা খুব একটা ভালো সেরকম নয়। এবং আন্ডার ওয়াটার শ্যুটগুলো কিন্তু ভালো আছে, ভালো করে করা হয়েছে। এবং এটা একটা জলদস্যু কেন্দ্রিক একটা সিনেমা হতে চলেছে। এবং এই সিনেমাটার হয়তো দ্বিতীয় পার্টও আসতে পারে, কারণ সেরকমই মনে হলো। তো এই সিনেমার গান যখন এসেছিল তখন আমার মনে হয়েছিল হয়তো সিনেমার গানটা যেহেতু ভালো হয়নি, সিনেমাটা কীরকম হবে। তো সেক্ষেত্রে সিনেমার আজকে ট্রেলার 1 এসছে, সেটা কিন্তু ভালোই হয়েছে, কিন্তু কিছু কিছু ভিএফএক্সের ছাড়া। তো এখানে জুনিয়র এনটিআরকে বেশ ভালো লাগছে অ্যাকশান করতে। একটা জায়গায় আমরা দেখবো যে একটা ফলা ঢুকিয়ে তুলে দিচ্ছে কীরকমভাবে। তো সেই সব জায়গাগুলো কিন্তু অ্যাকশানগুলো ভরপুর অ্যাকশান রয়েছে এই সিনেমাটার মধ্যে। এবং এখানে আমরা কিছু যে লোকেশানগুলো দেখানো হচ্ছে সেগুলোও কিন্তু, যে গ্রামের দৃশ্যগুলো, সেগুলো কিন্তু বেশ ভালো। এবং পাহাড়, সমুদ্র, তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। এখন দেখার বিষয় যে 27 তারিখ রিলিজ হওয়ার পর কী হয়। এবং জুনিয়র এনটিআরের ফ্যান ফলোয়ার্স অবশ্যই আছে, তো সেই জায়গা থেকে কতটা কী করতে পারে। এবং আরেকটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে এই সিনেমার ক্ষেত্রে হিন্দি ডাবিং। তো হিন্দি ডাবিং কিন্তু দুর্ধর্ষ হয়েছে, যে ট্রেলারটা দেখতে দেখতে কোনো জায়গাতে মনে হবে না যে এটা ডাবিং করা, যে ডাবিং কোনো সিনেমা দেখছি আমরা। দুর্ধর্ষ লাগছে। এবং তার সাথে সাথে এই সিনগুলো হচ্ছে, এবং সিনগুলোর সাথে যে বিজিএমটা হচ্ছে, এবং বিজিএমের সাথে সাথে যে ভয়েস ওভারটা যাচ্ছে, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। আমার তো দারুণ লেগেছে। এই জিনিসগুলো খুব ভালো। এবং
একটু যদি ভিএফএক্সটা আরেকটু বেটার হতো এবং লাস্টের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা শার্কের পিঠে এনটিআর মানে দড়ি দিয়ে শার্কটাকে বেঁধে সে মানে শার্কটা যখন জাম্প করছে তার পিঠে জুনিয়র এনটিআর, তো সেই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে এবং কিছু কিছু ডায়লগ আছে সেগুলো বেশ ভালো, মানে ডায়লগ বলতে প্রপার ডায়লগ নয় কিন্তু বেশ ভালো লাগছে। তো আমার তো দারুণ লেগেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিভি এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।